হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু আরএন একাডেমি। তো যে সমস্ত ক্যান্ডিডেট এনএম জিএনএমের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট আজকে তোমাদের বিজ্ঞান থেকে তোমাদের কিছু প্রশ্ন নিয়ে আসা হয়েছে। এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তো চলো প্রশ্নগুলো কী কী আছে আমরা দেখে নিই। এক নম্বর প্রশ্ন আছে, দেখো, জীবদেহের সমস্ত জৈব অণু তৈরিতে অপরিহার্য মৌলটির নাম কী? তাহলে অ্যাকচুয়ালি যেটা বলা হয়, জীবদেহের যে এই জীবদেহের মধ্যে কোন অণুটা সর্বাধিক সবটাতে থাকে? তো অক্সিজেন, কার্বন, সালফার, নাইট্রোজেন। দেখো প্রত্যেকটা জিনিস কিন্তু আগুনে পোড়ানো যায়, ঠিক আছে? তো এখানে এইগুলোর মধ্যে জীবদেহের মধ্যে সবথেকে যদি কার্বন যদি না থাকে তা আগুন কিন্তু জ্বলে না। তাহলে এখানে কি আছে? কার্বনের পরিমাণটা অপরিহার্য, কার্বন কিন্তু সবসময় থাকবে, ঠিক আছে? তারপর 2 নম্বর প্রশ্ন কী আছে, দেখো 2 নম্বর প্রশ্ন কী আছে যে শামুক ও ঝিনুকের খোলকে আছে কি আছে? ম্যাগনেসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট আর সোডিয়াম কার্বনেট। একটা ক্যালসিয়াম ফসফেট আর একটা আছে ক্যালসিয়াম কার্বনেট, ঠিক আছে? তো কোনটা হবে সঠিক উত্তর? তাই শামুক ও ঝিনুকের খোলকে আছে, তোমরা সবাই জানো শামুক ও ঝিনুকের খোলকে কী আছে? তো সঠিক উত্তর হচ্ছে অপশান সি, ক্যালসিয়াম কার্বনেট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আর যারা আমাদের এএনএম জিএনএমের জন্য এখনও কয়েকটা দিন বাকি আছে, তোমরা যদি প্রিপারেশন চাও তো অবশ্যই তোমরা প্রিপারেশন করতে পারো 149 টাকা দিয়ে। 149 টাকা দিয়ে আমরা কিছু নোটস আছে, সেই নোটসটা দিব, তোমরা একটু চোখ বুলিয়ে নেবে, সেখান থেকে 100% তোমরা কিন্তু কমন পাবে, ঠিক আছে? আর আমরা তো প্রতিদিন ক্লাসে সে পিডিএফগুলো তাদেরকে দিবই। তো চলো, তো দেরি না করে আর লাস্ট কয়েকদিনের তোমরা প্রিপারেশন কিন্তু শুরু করে দাও, ঠিক আছে? তারপর নেক্সট প্রশ্ন কী আছে, দেখো, বৃষ্টির সময় জলের সঙ্গে কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া উৎপন্ন হয়। তো বৃষ্টির সময় জলের সঙ্গে কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া উৎপন্ন হয় কি? দেখো, সালফিউরিক অ্যাসিড, না কার্বলিক অ্যাসিড, না কার্বনিক অ্যাসিড। তো সঠিক উত্তর হবে 3 নম্বরের সঠিক উত্তর কোনটা হবে? 3 নম্বরের সঠিক উত্তর কোনটা হবে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো 3 নম্বরের সঠিক উত্তর হবে কার্বনিক অ্যাসিড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অপশন ডি। তার বৃষ্টি জলের সঙ্গে কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়ায় উৎপন্ন হয় কার্বনিক অ্যাসিড। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর নেক্সট প্রশ্ন কী আছে, দেখো, চার নম্বর প্রশ্ন আছে, দেখো, শ্বাসকার্যের সময় জীবদেহে গ্লুকোজ জারণে উৎপন্ন হয়। শ্বাসকার্যের সময় জীবদেহে গ্লুকোজ জারণে উৎপন্ন হয় কি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, না অপশান ডি হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড, ঠিক আছে? তো সঠিক উত্তর কোনটা হবে? তাহলে এখানে দেখো 4টে অপশানের মধ্যে সঠিক উত্তর কোনটা হবে? তাহলে সঠিক উত্তর হবে এখন অপশান ডি, কার্বন ডাই অক্সাইড। তাহলে শ্বাসকার্যের সময় জীবদেহে গ্লুকোজের জারণে উৎপন্ন হয় কি? কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে? তারপর নেক্সট প্রশ্ন কী আছে, দেখো 5 নম্বর, শামুক ও ঝিনুকের খোলকগুলিকে পোড়ালে উৎপন্ন হয়। তো শামুক ও ঝিনুকের খোলকগুলিকে পোড়ালে কি উৎপন্ন হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সঠিক উত্তর কোনটা হবে 5 নম্বরের? তাহলে এখানে দেখো, কার্বন ডাইঅক্সাইড গ্যাস, সালফার ডাইঅক্সাইড গ্যাস, মিথেন গ্যাস, না নাইট্রোজেন অক্সাইড গ্যাস। তাহলে শামুক ও ঝিনুকগুলিকে পোড়ালে কি উৎপন্ন হয়? সঠিক উত্তর কোনটা হবে? অপশন এ হবে সঠিক উত্তর, কার্বন ডাই অক্সাইড গ্যাস। তো শামুক ও ঝিনুকের খোলকগুলিকে পোড়ালে কি উৎপন্ন হয়? কার্বন ডাইঅক্সাইড গ্যাস। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে চলো নেক্সট প্রশ্ন কী আছে, দেখো, রূপভেদ আছে এমন একটি মৌলিক নাম কি? রূপভেদ আছে এমন একটি মৌলিক পদার্থ হলো কি? কার্বন, ক্লোরিন, ব্রোমিন, ক্যালসিয়াম। রূপভেদ আছে এমন একটি মৌলিক পদার্থ হলো কি? 6 নম্বরের সঠিক উত্তর কী? তো 6 নম্বর সঠিক উত্তর হলো অপশন এ, কার্বন। তো রূপভেদ আছে এমন একটি মৌলিক পদার্থের নাম হচ্ছে কে? কার্বন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 7 নম্বরের প্রশ্ন কী আছে, দেখো, কার্বনের একটি রূপভেদ হলো। তাহলে কার্বনের একটি রূপভেদ কি? রোম্বিক সালফার, ওজোন, গ্রাফাইট, না কয়লা। তাহলে কার্বনের একটি রূপভেদ হলো কি? রোম্বিক সালফার, ওজোন, গ্রাফাইট, কয়লা। 7 নম্বরের সঠিক উত্তর কোনটা হবে? অপশান সি, গ্রাফাইট। তো কার্বনের একটি রূপভেদ হলো কি? গ্রাফাইট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে কার্বনের একটি রূপভেদ হলো গ্রাফাইট।
তারপর নেক্সট প্রশ্ন, খুব সুন্দর প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন কী বলেছে, সবচেয়ে কঠিন মৌল হলো কি? এরকম টাইপের প্রশ্ন তোমাদের একটা ছিল কিন্তু এবার। তো সবচেয়ে কঠিন মৌল হলো গ্রাফাইট, কার্বন, গ্যাস কার্বন, হিরে না কোক? সবচেয়ে কঠিন মৌল কোনটি? তা সবচেয়ে কঠিন মৌল কোনটি? সঠিক উত্তর হবে কোনটা হবে? আট নম্বর সঠিক উত্তর কোনটা হবে? তো 8 নম্বর সঠিক উত্তর হবে অপশান সি। তোমরা সবাই জানো হিরে, ঠিক আছে। সবচেয়ে কঠিন মৌলের নাম হচ্ছে হিরে। 9 নম্বর প্রশ্ন কী আছে দেখো, তড়িতে সুপরিবাহী একটি অধাতু হলো কি? তাহলে তড়িতে সুপরিবাহী একটি অধাতুর নাম কি? অপশান এ গ্রাফাইট, অপশান বি হিরে, অপশান সি গন্ধক, অপশান ডি হচ্ছে তামা। তাহলে তড়িতে সুপরিবাহী একটি অধাতু হলো কি? 9 নম্বরের সঠিক উত্তর কোনটা হবে? তাহলে তড়িতে সুপরিবাহী একটি অধাতু হলো গ্রাফাইট। এই গ্রাফাইটে কিন্তু তড়িৎ পরিবাহিত হয়। তোমরা ব্যাটারির যে একটা থাকে বা পেন্সিল রুলে গ্রাফাইট থাকে, ঠিক আছে। তারপর 10 নম্বরের প্রশ্ন কি বলেছে দেখো, অধিশোষণ ধর্ম আছে কিসে? গ্রাফাইটে, হিরে, চারকোলে না কোকের? তাহলে অধিশোষণ ধর্ম আছে কিসে? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। 10 নম্বরের সঠিক উত্তর কোনটা হবে? তা অধিশোষণ ধর্ম আছে কিসে? অপশান সি আছে চারকোলে। তাহলে অধিশোষণ ধর্ম আছে কিসে? চারকোলে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে 11 নম্বর প্রশ্ন কি আছে দেখো, 11 নম্বর প্রশ্ন, বায়োগ্যাস তৈরি করতে প্রয়োজন। তো বায়োগ্যাস তৈরি করতে প্রয়োজন বায়ু প্রবাহ, উন্নত মানের কয়লা, গবাদি পশু মল, সূর্যের আলো। তাহলে বায়োগ্যাস তৈরি করতে প্রয়োজন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 11 নম্বরের সঠিক উত্তর কোনটা হবে? তাহলে বায়োগ্যাস তৈরি করতে প্রয়োজন হবে অপশান সি গবাদি পশুর মল। তোমরা জানো মিথেন যে গ্যাসটা থাকে, তাহলে বায়োগ্যাস তৈরিতে সেটা গবাদি পশুর মল থেকে মিথেন গ্যাস উৎপন্ন হয়। তাহলে বায়োগ্যাস তৈরি করতে প্রয়োজন হয় গবাদি পশুর মল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। তারপর নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, রান্নার কাজে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। তাহলে রান্নার কাজে জ্বালানি হিসাবে কি ব্যবহার করা হয়? অপশান বি পেট্রোল, ডিজেল, সিএনজি না এলপিজি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ডাউটওয়ালা প্রশ্ন কিন্তু এগুলো। হ্যাঁ, রান্নার কাজে জ্বালানি হিসেবে ব্যবহৃত করা হয় কোনটি? তোমরা সবাই জানো সিলিন্ডার আমরা ব্যবহার করি। সিলিন্ডারে কোন গ্যাস থাকে? এলপিজি, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। এই গ্যাস থাকে প্রোপেন ও বিউটেন থাকে, ঠিক আছে। তারপর দেখো নেক্সট 13 নম্বর প্রশ্ন কি বলেছে, একটি জীবাশ্ম জ্বালানি হলো কি? একটি জীবাশ্ম জ্বালানি হলো কাঠ, পেট্রোলিয়াম, মিথেন না প্রোডিউসার গ্যাস? তাহলে একটি জীবাশ্ম জ্বালানি কোনটি? 13 নম্বর সঠিক উত্তর কোনটা হলো? 13 নম্বর সঠিক উত্তর হলো অপশান বি পেট্রোল, ঠিক আছে। তো একটি জীবাশ্ম জ্বালানি হলো কি? পেট্রোল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, একটি জীবাশ্ম জ্বালানি হলো পেট্রোল। খুবই সুন্দর প্রশ্ন। তারপর নেক্সট খুব সুন্দর প্রশ্ন আছে, কি আছে দেখো, শুষ্ক বরফ তৈরি করা হয়। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, শুষ্ক বরফ কী থেকে তৈরি করা হয়? জল থেকে, অক্সিজেন থেকে, বায়ু থেকে না কার্বন ডাইঅক্সাইড গ্যাস থেকে? সঠিক উত্তর কোনটা হবে 14 নম্বরের? তা শুষ্ক বরফ তৈরি করা হয়, খুব সুন্দর প্রশ্ন। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান ডি হবে সঠিক উত্তর, কার্বন ডাইঅক্সাইড থেকে, ঠিক আছে। অপশান ডি হবে সঠিক উত্তর, যে শুষ্ক বরফ তৈরি হয় কী থেকে? কার্বন ডাইঅক্সাইড থেকে। তো তোমাদের প্রশ্নগুলো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে লিখবে। আমরা কিন্তু নেক্সট আরও ভিডিও নিয়ে আসবো এরকম তোমার ইম্পর্টেন্ট প্রশ্ন। আশা করি যে আমরা যে প্রশ্নগুলো দেবো এখান থেকে তোমাদের 100% কমন পাবে। আর আমরা নেক্সট ভিডিওতে আরও প্রশ্ন আপলোড করবো, আরও অনেক প্রশ্ন আছে, সেগুলো তোমরা নেক্সট ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।